আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা যে ঘুরতে গিয়েছিলাম মালাবারে, তো সেই জায়গাতে যে ভাইয়ের ইনভাইটে গিয়েছিলাম, সেটারই পরের দিনের ভিডিও। আমরা রেডি হয়ে গাড়িতে বসে যাচ্ছি হচ্ছে বাইরে ঘুরতে। উম, আর দুপুরবেলা এক ভাই ইনভাইট করেছে, তারপর রাতে হচ্ছে আরেক ভাইয়ের ইনভাইট আছে। তো আমরা সবগুলাই এই একদিনের ভিডিওতে আমি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো মালাবারে আমরা যে দ্বিতীয় দিন যে ছিলাম, সকাল মানে রাত থেকেই কারেন্ট ছিল না, পানি ছিল না, অনেক কষ্ট হয়েছিল সেদিন। তো তারপরেও আমরা সব কিছু করে ম্যানেজ করে রেডি হয়ে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য। তো প্রথমে আমাদের মানে আয়রা তো বারবার বলতেছিল আমরা বিচে যাব, বিচে যাব। তো আমরা সর্বপ্রথম আমরা করেছি যে আমরা আগে আমরা বিচেই যাব, বিচে যেয়ে আমরা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করব। তো যাই হোক, যে এই কথা সেই কাজ। আর এই মালাবারের প্রতিটা বাড়ি মানে সেখানে ডুপ্লেক্সের বাড়ি বেশি ছিল। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এরিয়া, মানে মন জোড়ানো, মানে মন মুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ মালাবারের কথাটা সব সাউথ আফ্রিকায় সবাই জানে। মানে প্রতিটা বাড়ি চারিপাশটা মানে এত সুন্দর। আর ডুপ্লেক্সের বাড়ি যেটা মনের মতো আমার খুব পছন্দ। আমাদের এই ছোট্ট শহরে ডুপ্লেক্স বাড়ি খুব কম, কিন্তু মালাবারের অভাব নেই, পিতে অভাব নেই, বড় বড় বিল্ডিং। আর এই যে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা মসজিদ মনসুর বলে সবাই চেনে জানে। তো এটা অনেক নামি দামি একটা মসজিদ। তো এটা ওদের দেখলাম, এটা আমরা একবার এর আগেও একবার দেখেছি, তো তখন রাতের বেলায় দেখেছিলাম। আর এবার দিনের বেলায় দেখার সৌভাগ্য আল্লাহ করেছে। তো এখন এই যে যে এরিয়াতে এসেছি, এই এরিয়াতেই আমাদের দুইবার করে আসতে হয়েছে। তো আজকে হচ্ছে সন্ধ্যার টাইমে এসেছিলাম এক ভাই। আর এই যে যে ডুপ্লেক্স এই বাড়িটা দেখছেন, এটা রাব্বু আমাকে বলতেছিল এটা হচ্ছে আমিন ভাইয়ের বাসা। বাসাটা এত সুন্দর ডুপ্লেক্স বাড়ি। ওনার এই বাড়িতেই আমরা রাতের বেলা ডিনার করেছি। তো দুপুরবেলা আমরা বাবু ভাই যে সে আমাদের দুপুরবেলা তার শপে আমরা গিয়েছিলাম, সেটাও এই ভিডিওতেই আছে, সেটাও আপনারা দেখতে পারবেন। মানে ওনাদের ব্যবহারে মানে আসলে মুগ্ধ হয়ে গেছি, বলে আসলে শেষ করা যাবে না। সারাটা দিন কারেন্ট ছিল না, পানি ছিল না, তার ভিতর দিয়ে ওনারা এত সুন্দরভাবে আমিন ভাইয়ের ওয়াইফ মানে এত মজার মজার রান্না করেছে। আর ওনার ব্যবহারে আসলে মুগ্ধ হয়ে গেছি। ওনারা আল্লাহর রাস্তায় চলে গেছেন, ওনাদের পুরা ফ্যামিলিটা এত সুন্দর, মানে অরিজিনাল, মানে মানুষের মানে কি বলবো বলে আমি প্রশংসা আমি আসলে কিভাবে করব, আমি আসলে মানুষকে ওইভাবে করে গুছিয়ে বলতে পারি না। মানে ওনারা ওনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমার হৃদয়টাকে জয় করে নিয়েছে। যা বাবু ভাইয়ের ওয়াইফ, বাবু ভাই, আমান ভাই, আমান ভাইয়ের ওয়াইফ, আমি এদের কথা কখনোই ভুলবো না। আর এর জন্য সম্পূর্ণ ধন্যবাদ জানাই সেলিম ভাইকে। সেলিম ভাইয়ের ইনভাইটেই আমরা গিয়েছিলাম ওনার বাসায়। আর আল্লাহ তালা ওনার উসিলায় আমাদের ভালো ভালো মানুষের সাথে, ওর আব্বুর সাথে আগে থেকেই পরিচয়, কিন্তু ফ্যামিলিদের সাথে পরিচয়টা আমি আমি ফার্স্ট, আমার ফ্যামিলি এবং তাদের ফ্যামিলির সাথে এই ফার্স্ট। তো যাই হোক, আমরা বিচে চলে আসছি, বিচে চলে আসছি। তো এখানে এত সুন্দর এই জায়গাগুলোর মধ্যে যে কতবার আসছি তার কোনো শেষ নাই। তো ওর আব্বুর অ্যাক্সিডেন্টের হওয়ার পর আমাদের আগে ঘন ঘন যাওয়া হতো। ওর আব্বুর অ্যাক্সিডেন্টের পরে আমি এই 2 বছর মানে 1.5 বছর পর আর কি গেলাম পিতে। তো গিয়ে আসলে খুব ভালো লেগেছে। অনেক দূরে কোথাও ঘুরতে এখন আর যাওয়া হয় না, আর সময়ও পারি না, কারণ হচ্ছে আমি এখন যেহেতু দোকানে বসি অল টাইম, আমি আর ওখানে করতে হয়। তো যার কারণে আসলে ঘুরতে যাওয়া হয় না। আর গেলেও রোববার করে বাচ্চাদেরকে নিয়ে আশেপাশেই ঘুরি। তো অনেক দিন পর এভাবে করে বের হয়েছি,
মানে আমার 4টা বাচ্চাই আমার সাথে ছিল। তো সময়টা এত সুন্দর কেটেছে যেটার আসলে মানে তুলনা হয় না, বলে এটার আসলে মানে লক্ষ কোটি টাকা দিয়ে এগুলো কিনতে পাওয়া যায় না। কিন্তু আমি স্মৃতি করে রেখে দিয়েছি। আর আমি ভাইয়ের কাছে, সেলিম ভাইয়ের কাছে অনেক অনেক আমি ধন্যবাদ করছি যে ভাইয়ের উসিলায় মানে আবার সুন্দর করে আমার 4টা বাচ্চা নিয়ে আমরা ফ্যামিলি সুন্দরভাবে আমরা মানে এনজয় করতে পেরেছি। ভালো একটা সুন্দর মুহূর্ত আমাদের কেটেছে, ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, দেখে আসলে খুবই ভালো লাগছে। তো আমরা এখানে এই করলাম সময়, এখানে অনেক ছবি ভিডিও যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো এখান থেকেই ভাইয়ের মানে কল আসে বাবু ভাইয়ের, যে ভাই আমি লোকেশন পাঠাচ্ছি, আপনারা আমার এই লোকেশনে চলে আসেন। তো দুপুরবেলা আপনাদের আমি করলাম। তো যাই হোক, আমরা এখানে অনেকক্ষণই ছিলাম। আয়রার শখ যা ছিল পুরো মন ভরে খেলেছে, আয়াস খেলেছে, ওরা খুব এনজয় করেছে। তো বাচ্চাদের এনজয়টাই তো আসল, ওরা হ্যাপি থাকলেই আমরা হ্যাপি। তো এখানে আমরা অনেকক্ষণ থেকে ছবি টবি তুলে ভিডিও করে, তো এখন আমরা ভাবতে মানে ওয়েট করতেছি মানে যে ওর আব্বু আবার একটু মানে আমরা যাব সেইটার লোকেশনের ওয়েট করতেছিল। তো এই যে অলরেডি আমরা সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো সেখানে গেলাম, এত সুন্দর এরিয়াতে ওনার মানে দোকানটা, উনি বিজনেস করে, ওনার বিশাল বড় দোকান। সেই দোকানের ভেতরের সাইড আমি সুন্দরভাবে ভিডিও মানে আমি করিনি আসলে, অড সিচুয়েশন ছিল, কারণ আমি হঠাৎ করে গিয়েছি। তারা একটু ইসলামিক ধার্মিক টাইপের, তো সবাই তো আর সবভাবে নেয় না। তবে আমাকে এত সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করেছে, আমাকে সব কিছুতে আমার ভিডিও করাকে তারা মানে এত সাপোর্ট করেছে, মানে আমি খুব মানে আমি কল্পনাও করিনি যে সে আমাদেরকে এইভাবে অ্যাকসেপ্ট করবে। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তো আমরা ওনাদের চারিপাশটা দেখে মানে আমার মন চাচ্ছিল না আমি আর ফিরে আসি। মানে এত সুন্দর জায়গা, আসলে সাউথ আফ্রিকা দেশটার মানে প্রশংসা করে শেষ করা যাবে না। মানে ওই যে মানুষ বলে না যে সাউথ আফ্রিকাতে খালি জঙ্গল, না জঙ্গল আছে কিন্তু জঙ্গল না, অনেক প্রকৃতি, অনেক গাছ, পুরাতন পুরাতন অনেক গাছ আছে। আমাদের বাংলাদেশে তো গাছপালা সব কেটে সব কিছুই মানে করে ফেলছে, কিন্তু সাউথ আফ্রিকাতে এমনও পুরাতন শত শত বছর আগের পুরাতন অনেক গাছ, আর ওরা এত সুন্দর যত্ন করে রাখে, মানে যেটা আসলে বাইরের দেশের প্রত্যেকটা দেশেই মানে ভেবে যত্ন করে। এই যে ভাইয়ের দোকান, আমরা অলরেডি পৌঁছে গেছি। তো আমরা এখন গাড়ি পার্কিং করে ভাইয়ের দোকানেই গেলাম। সেখান থেকে ভাইদেরকে নিয়ে দোকানে পুরাটা ঘুরিয়ে আমাদেরকে দেখালো। তো ভাইয়া বললো যে আমরা চলেন, আমরা এখন আগে দুপুরের লাঞ্চটা সেরে নিই, আপনারা আমাকে ফলো করতে করতেই চলে আসেন। তো এই তো আমরা ওনার গাড়িকেই ফলো করে আমরা যাচ্ছি। গেলাম, ওনারও পুরা ফ্যামিলি ছিল, ওনার মেয়ের জামাই ছিল, মেয়ে, বাচ্চা কাচ্চা, নাই নাতি, মানে সবাই মিলেই একসাথে মানে আমরা গেলাম। তো এখানে মানে চারিদিকের পরিবেশটা দেখে মানে আমার এত মনটা জুড়িয়ে গেছে যে এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে যদি বাস্তবে দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে সাউথ আফ্রিকা দেশটা চারিদিকটা এত সুন্দর। আর মানে পিয়ের এরিয়া, মানে এগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমি তো আগে ব্লগিং স্টার্ট করেছি অনেক লেটে, কিন্তু আমি যত জায়গায় ঘুরেছি সেগুলো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি এখানে একটু স্পিড করে দিয়েছি এর জন্যই, কারণ হচ্ছে বুঝতেই পারছেন তারা ইসলামিক টাইপ ধার্মিক টাইপের। তো যার কারণে আমি সবারইটা আমি বেশিক্ষণ রাখিনি। সবারই একটা মান মানে আছে, যেটা আমি করতে চাইনি। ওনারা পারমিশন দিয়েছে, তারপরেও আমি আমি আমার দায়িত্ব পালন করলাম। তো ভাই খাওয়া দাওয়া করার পরে বলতেছে চলেন আপনাদেরকে একটা জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে যাই, এখানে আরেকটা বিচ আছে। তো জায়গাটা আমার দেখে চেনা চেনা লাগতেছে। তখন আমি দেখি ওমা, এটা আমরা অলরেডি এই জায়গায় এসে আমরা ছবি পিকচার ভিডিও সবই করা শেষ। তো ভাই তো বলতেছে যে এটাও দেখে ফেলেছেন।
পরে আমি বললাম যে জি ভাই এটা দেখে ফেলেছি। পরে বলতেছে যে চলেন আপনাদেরকে আমাদের এই শহরে আরেকটা সুসাইড ব্রিজ আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাই। পরে আমি বললাম যে ওইটাও অলরেডি আমি দেখে ফেলেছি, ওইখানেও মানে আমাদের পিকচার আছে, এক রানা ভাই আছে, সে পিতেই থাকে। তো উনি আমাদেরকে এটা সে মানে পিয়ের শেষ প্রান্তে পর্যন্তই আমাকে নিয়ে গিয়েছে, সেই সমুদ্রটাও আমি দেখে ফেলেছি। তো ভাই তো অবাক যে কি বলেন, মানে আপনারা মানে সব জায়গায় দেখে ফেলেছেন, যে জায়গার কথাই বলি সে জায়গায় দেখে ফেলেছেন। পরে বললাম যে আপনার ভাই তো জানেনি অনেক উনি ঘোরাঘুরি পছন্দ করে, তো এখন আমরা বর্তমানে ঘোরাঘুরি কমিয়ে দিয়েছি, কিন্তু অলরেডি আমরা মোটামুটি সাউথ আফ্রিকার অনেক জায়গায় আমাদের দেখা হয়ে গেছে। তো ইনশাল্লাহ তারপরও আমি আবার আবার যাত্রা শুরু করব একটা একটা করে। আমি আপনাদের সেই সুসাইড ব্রিজটার সাথে একদিন পরিচয় করিয়ে দিব যদি যাওয়া হয়, ইনশাল্লাহ আমার নিয়ত আছে। তো এই জায়গাগুলো, এই যে সেই বালুর চর আরও অনেক সুন্দর করেছে। তো এখানে অনেকে পিকনিক করতেছিল, কারণ সিজনটাই মানে এত সুন্দর। তো অনেক মানুষ ছিল, এই যে অনেকের গাড়ি। তো এই জায়গাটার মধ্যে দেখে পরে ভালো লাগলো, একসাথে আমরা আবার দ্বিতীয়বার এতগুলো ফ্যামিলি আমরা টাইম স্পেন্ড করেছি, খুব ভালো লেগেছে, খারাপ লাগেনি, আমাদের খুব সুন্দর মুহূর্ত কেটেছে আলহামদুলিল্লাহ। খোদার দরবারে কোটি কোটি শুক্রিয়া, এত ভালো ভালো মানুষের সাথে পরিচয়। আর তাই এখানে কিছু মানুষ প্লেন সেটিং করতেছিল, এই ইগুলো ছাড়বে খোলা আকাশের ইয়ে থেকে। তো আমরা এখানে আর বললাম যে বেশিক্ষণ লেট করব না। তো ভাবি বলতেছে যে চলেন আমার বাসায় আমি আপনাদেরকে কফি খাওয়াই, যেহেতু সব কিছু দেখেই ফেলছেন, কোথাও যাবেন না, রাতে যেহেতু আমাদের পাশের বাসায় আপনাদের ইনভাইট, তো চলেন আমরা ওই আমাদের বাসায় গিয়ে একটু সময় কাটাই আর একসাথে একটু গল্প করি। পরে বললাম আচ্ছা ঠিক আছে চলেন আমাদের আপনাদের ওইখানেই চলে যাই। যে ভাবির বাসায় অলরেডি আসছি, দেখেন কি সুন্দর, মানে ওনাদের বাসার সামনে এত সুন্দর ভিউ, মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই তো মানুষের মনে এমনিই ভালো হয়ে যায়। দেখেন কি খোলা জায়গা, কি যে সুন্দর। আর তার মধ্যে নাই কারেন্ট, আমরা বাইরে বেশিক্ষণ সময় কাটিয়েছি। তো ভাবি এই ভাবি বাবু ভাইয়ের ওয়াইফও আমাদের সেই অন্ধকারে, এই দেখেন কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আমি এটাও ক্লিপটা নিয়েছি। এই ফাঁকে ভাবির বাসাটা আমি দেখাতে চেয়েছিলাম, শুধু কারেন্ট ছিল না বিধায় আমি বাসাটা ঘুরিয়ে দেখাতে পারিনি। তো এটা আসলে খুব কষ্ট। তারপর ভাবি অন্ধকারের মধ্যে আমাদের জন্য চা বানিয়েছে, বাচ্চা কাচ্চা ওরা খেলাধুলা বাইরে করতেছে। আর এই হচ্ছে আমাদের রাতের ইনভাইট। এই ভাবি এত মজার মজার রান্না করেছে আমান ভাইয়ের বউ। তো ভাবিকে আসলে মানে অনেক অনেক ধন্যবাদ। ভাবি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, উনি আমাকে পারমিশন দিয়েছে, ভাবি আপনি ভিডিও করেন, আপনার মনের মতো করে আপনি ভিডিও করেন, কোনো সমস্যা নেই। আমি বললাম যে ঠিক আছে ভাবি, আমি আপনার ফেজও নিব না, সেলিম ভাইয়ের ওয়াইফেরও আমি কারো ফেজ নিই নাই, আমি জাস্ট অ্যাভয়েড করে গিয়েছি যেন আমি বাসাটা দেখাতে পারি। ভাইদের মনটা এত ভালো, বাসাটা এত সুন্দর, মানে পরিপাটি করে গুছানো। আর ওনার 3টা ছেলে মাশাল্লাহ, ওনার বাচ্চাদের মানে মানে আরবি লাইনে পড়াশোনা করে এত ভালো ভালো অ্যাওয়ার্ড করেছে। তো ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। মাশাল্লাহ দেখে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা আর লম্বা করব না, অনেক বড় করে ফেলেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য এবং আমার এই ভাইদের জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে আমাদের নেক্সট কোনো রিপিট ভিডিওতে। মালাবারের আরেকটা ভাইয়ের বাসায় আমাদের ইনভাইট আছে পরের দিন, তো সেটার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিব আলাদা করে। তো সবাই ভালো থাকবেন। আর কি বলবো, কিছুই বলার নেই, মানে খুব মজার সময় কেটেছে। আর এই ভাইয়ের বাসায় ভাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের জন্য এত কষ্ট করেছেন, সারাটা দিন কারেন্ট ছিল না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।